৯,০০০ টাকা বাজেট। আর এই টাকার মধ্যে একটা ভালো স্মার্টফোন কেনা কিন্তু যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ না। কারণ এই বাজেটে কেউ বেশি র্যাম দিচ্ছে, কেউ বড় ডিসপ্লে, কেউ আবার 120 হার্জ রিফ্রেশ রেট, কিন্তু সব কিছু একসাথে পাচ্ছেন কোথায়? তাই আজকের ভিডিওতে আমরা দেখব ৯,০০০ টাকার আশেপাশে 5টি বাজেট স্মার্টফোন, এবং শুধু স্পেসিফিকেশনস পরে চলে যাব না। ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি, চার্জিং, স্টোরেজ সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটাও বলবো। আর ভিডিওর শেষের দিকে আমি আমার পার্সোনাল উইনারও জানিয়ে দেব। তাহলে চলুন শুরু করি। 5 নম্বরে আইটেল জেনো 20। শুরু করছি আইটেল জেনো 20 দিয়ে। ফোনটির এক্সপেক্টেড প্রাইস প্রায় ৯,০০০ টাকা। এই দামে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যেখানে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ সাধারণ 60 হার্জ ডিসপ্লের তুলনায় স্ক্রলিং আর অ্যানিমেশন কিছুটা বেশি স্মুথ লাগবে। পারফরমেন্সের জন্য এখানে ব্যবহার করা হয়েছে ইউনিএসএসি T7-100 চিপসেট। সঙ্গে রয়েছে 3GB র্যাম এবং 64GB স্টোরেজ। খুব হেভি গেমিংয়ের জন্য এটা বানানো হয়নি, তবে ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং সাধারণ ডেইলি ইউজের কাজের জন্য যথেষ্ট। ক্যামেরার দিকে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর ব্যাটারি হচ্ছে 5000 mAh, সঙ্গে 15 ওয়াট চার্জিং। আরও একটা ভালো বিষয় হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP54 ফ্ল্যাশ রেজিস্ট্যান্স। সব মিলিয়ে আইটেল জেনো 20 হলো এমন একটা ফোন যেটা বেসিক স্মার্টফোন এক্সপিরিয়েন্সের জন্য ভালো একটা অপশন। 4 নম্বরে আছে ইনফিনিক্স স্মার্ট 10 এইচডি। এবার আসি ইনফিনিক্স স্মার্ট 10 এইচডিতে। এর এক্সপেক্টেড প্রাইস প্রায় ৯,০০০ টাকা। এখানে আপনি পাচ্ছেন 6.6 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং 90 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিসক T7250, সঙ্গে 2GB র্যাম এবং 64GB স্টোরেজ। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, 2GB র্যাম এই তালিকার অন্য কয়েকটি ফোনের তুলনায় কম। ক্যামেরাতে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হচ্ছে 5000 mAh, কিন্তু চার্জিং মাত্র 10 ওয়াট। তাই ব্যাটারি ব্যাকআপ ভালো হলেও চার্জিং স্পিড খুব একটা ইমপ্রেসিভ না। তবে ইনফিনিক্সের সফটওয়্যার এক্সপিরিয়েন্স, পাঁচশোল ডিসপ্লে আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই দামের ফোন হিসেবে ভালো প্যাকেজ তৈরি করেছে। যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব আর সাধারণ ডেইলি ইউজের জন্য একটা স্টাইলিশ বাজেট ফোন চান, তাদের জন্য এটা কনসিডার করা যেতে পারে। 3 নম্বরে টেকনো পপ 10। এবারে আসি টেকনো পপ 10-এ। এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস প্রায় ৮,০০০ টাকা। আর মাত্র ৮,০০০ টাকার মধ্যে এখানে পাওয়া যাচ্ছে 6.67 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লে, যার সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট, অর্থাৎ স্ক্রলিং এবং সাপোর্টেড অ্যানিমেশন বেশ স্মুথ হওয়ার কথা। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিসক T7250, সঙ্গে 3GB র্যাম এবং 64GB স্টোরেজ। ক্যামেরা সেকশনে রয়েছে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি, সঙ্গে 15 ওয়াট চার্জিং। তার সঙ্গে রয়েছে IP64 প্রোটেকশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং USB Type-C। তাই খুব কম বাজেটের মধ্যে যদি আপনার প্রায়োরিটি হয় বড় ডিসপ্লে, হাই রিফ্রেশ রেট আর ডিসেন্ট এভরিডে পারফরমেন্স, তাহলে টেকনো পপ 10 বেশ ইন্টারেস্টিং একটা অপশন। 2 নম্বরে আইটেল A100। এবার চলে আসি এমন একটা ফোনে যেটা এই বাজেটে আমার কাছে বেশ ইন্টারেস্টিং, আইটেল A100। এর এক্সপেক্টেড প্রাইস প্রায় ৮,০০০ টাকা, কিন্তু স্পেসিফিকেশনস দেখলে এখানে একটা বড় সারপ্রাইজ আছে। কারণ আপনি পাচ্ছেন 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। এই বাজেটে 128GB স্টোরেজ পাওয়া সত্যি বড় সুবিধা, বিশেষ করে যারা অনেক ছবি, ভিডিও, অ্যাপস বা ফাইলস রাখেন তাদের জন্য। ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি, সঙ্গে 90 হার্জ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিএসএসি T7250। ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হচ্ছে 5000 mAh, সঙ্গে 15 ওয়াট Type-C চার্জিং। আর প্রোটেকশনের দিক থেকেও রয়েছে IP65 রেটিং, অর্থাৎ স্টোরেজ, র্যাম, ব্যাটারি এবং ডিউরেবিলিটি এই 4 জায়গায় আইটেল A100 বেশ ভালো প্যাকেজ দিচ্ছে। তাই যারা কম দামে বেশি স্টোরেজ এবং র্যাম চান তাদের জন্য A100 অবশ্যই শর্টলিস্ট করার মতো। 1 নম্বরে টেকনো স্পার্ক গো 2। আর এবার চলে এলাম আমাদের আজকের তালিকার 1 নম্বরে টেকনো স্পার্ক গো 2। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ৯,৯৯৯ টাকা। হ্যাঁ, ৯,০০০-এর বাজেট থেকে একটু ওপরে, কিন্তু প্রায় ১০,০০০ টাকার মধ্যে যে প্যাকেজ পাওয়া যাচ্ছে সেটা কিন্তু বেশ স্ট্রং।
এখানে রয়েছে 6.67 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনি এসএসডি T7250 সঙ্গে 3GB র্যাম এবং 64GB স্টোরেজ। ক্যামেরাতে পাচ্ছেন 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হচ্ছে 5000 mAh সঙ্গে 15 ওয়াট ফাস্ট চার্জিং। আর সবচেয়ে ভালো ব্যাপার এখানে রয়েছে IP64 প্রোটেকশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং USB Type-C। যারা একটু এক্সট্রা বাজেট দিতে পারবেন তাদের জন্য স্পার্ক গো টু এই তালিকার সবচেয়ে ব্যালেন্স প্যাকেজগুলোর একটি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ফোনটা নেবেন? 8000-এর মধ্যে বেশি র্যাম আর স্টোরেজ চাইলে আইটেল A100, হাই রিফ্রেশ রেট চাইলে টেকনো পপ 10, ইনফিনিক্সের ডিজাইন ও এভরিডে এক্সপিরিয়েন্স পছন্দ হলে স্মার্ট 10 HD, বেসিক ইউজের জন্য জেনো 20ও কনসিডার করা যায়। কিন্তু আপনি যদি প্রায় 10,000 টাকা পর্যন্ত যেতে পারেন তাহলে আমার ওভারঅল পিক হবে টেকনো স্পার্ক গো টু। কারণ ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 15 ওয়াট চার্জিং, ক্যামেরা এবং IP64 সব মিলিয়ে এটা সবচেয়ে ব্যালেন্স প্যাকেজ। আপনার বাজেট যদি 8000, 9000 অথবা 10,000 টাকা হয় আপনি কোন ফোনটা কিনতেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার বন্ধুরা যদি এই বাজেটে ফোন কেনার চিন্তা করে ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে দিন। এমন অনেস্ট স্মার্টফোন কম্প্যারিজন আর বাংলাদেশের লেটেস্ট ফোন প্রাইস পেতে হাবিব জোন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।